কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোতে যে কাজ আটকে গেছিল তার জন্য 8,500 কোটি টাকা অ্যালটমেন্ট করে সেই কাজ চালু করার জন্য ব্যবস্থা করেছেন। সেই জন্য কেন্দ্র সরকার মাননীয় মোদীজি রেলমন্ত্রীকে আমি পশ্চিমবঙ্গের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব খুব তাড়াতাড়ি কাজ পুরো হবে এবং হাওড়া কলকাতা যোগাযোগের যে ব্যবস্থা বহু মানুষ এর সুবিধা নিতে পারবে। আজকে আপনাদের সামনে আসার একটি বিশেষ বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় যুবকদের সংখ্যা কমে যাচ্ছে। এটাই মূল সমস্যার বিষয়। কমে যাওয়ার কারণ বিভিন্ন, শিক্ষার কারণে, উপার্জনের কারণে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন যুবকরা। আর পশ্চিমবাংলা থেকে যুবকরা চলে যান, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কারা করবেন? যুবশক্তিকে বাদ দিয়ে কোনো জায়গায় উন্নয়ন বিকাশ হতে পারে না। আমি আগেও বলেছি, এই যে আমাদের লক্ষ লক্ষ পর্যায়ী কর্মচারী যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছেন বাংলার থেকে যুবকরা, তারা বেশিরভাগই কৃষক পরিবারের সন্তান। কৃষির দুরবস্থার কারণে কৃষি আজকে লাভজনক নাই, সবচেয়ে রিস্কের ব্যবসা। তাই কৃষি বাদ দিয়ে তারা সামান্য বেতনে কাজ করার জন্য পরিবার ছেড়ে চলে যাচ্ছেন অন্য রাজ্যে। বছরে একবার হয়তো আসেন বৃদ্ধ বাবা মাকে দেখতে, স্ত্রী পুত্রকে দেখতে, আর এই কাজ করতে থাকে। তো সেই জন্য এ নতুন কর্মসংস্থান নেই, কোনো উদ্যোগ ধান্দা নেই, কারখানা নেই, অন্য কোনো বিজনেস নেই, ফলে বাধ্য হয়ে যেতে হচ্ছে বিরাট জনসংখ্যার। আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমরা বেকার সমস্যার সমাধান করে ফেলেছি অনেকটা। কোথায় করেছেন, কিভাবে করেছেন এটা আমরা বুঝতে পারছি। পশ্চিম ভারত, পশ্চিমবাংলার বেকারদেরকে চাকরি দিচ্ছে, কর্মসংস্থান করছে। আর তার কারণ অনেকগুলো আছে। সেটা হচ্ছে যে এই সরকারের উদাসীনতা, শিল্পের প্রতি উদাসীনতা, কৃষির প্রতি উদাসীনতা। শিল্প বন্ধ করে দিয়ে সরকার ক্ষমতায় এসছে, তার প্রতি শিল্পোদ্যোগীদের কোনো আর বিশ্বাস নেই, তাই নতুন শিল্প হচ্ছে না। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজনেস সামিট হয়, সেখানে এমওইউ সই হয়, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, কিন্তু এখানে ইনভেস্ট হয় না, তাই নতুন কর্মসংস্থান হয় না। প্রত্যেক বছর একই ড্রামা, একই লোক, একই ভাষণ, একই রকম পরিস্থিতি। খরচা কিছু লোক করে খায়, কিন্তু বাংলার কপালে কিছু জোটে না। আমাদের বাংলায় বড় বড় শিল্পপতি আছেন, তারা বাংলার বাইরে কলকারখানা চালান, বিজনেস চালান, বাংলায় করেন না। তারা এই বিজনেস সামিটে যান, সেখানে ভালো ভালো ভাষণ দেন মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য, কিন্তু কেউ ইনভেস্ট করেন না। তার কারণ অনুকূলতা নেই, আইন শৃঙ্খলার সমস্যা, কাটমানি সিন্ডিকেটের সমস্যা, রাজ্যে নিরাপত্তা নেই শিল্পপতিদের বা শিল্পের, তাই তারা এখানে শিল্প আর কারখানা করতে চান না। আমাদের শিক্ষার যে সমস্যা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা, স্কুলে ভর্তি করতে গেলেও পয়সা দিতে হবে। প্রাইমারি টিচার, প্যারা টিচার, এসএসসি টিচারের চাকরি পেতে গেলেও 10 থেকে 20 লাখ টাকা ঘুষ দিতে হবে। অতি সম্প্রতি ডেন্টিস্ট, ডক্টরদের কিছু কিছু ভিতর থেকে নিয়োগ হচ্ছে, দুজন মিলে ইন্টারভিউ নিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে এবং 35 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে, এবং তারা বেশিরভাগই বাইরের থেকে এসে চাকরি করছেন। পশ্চিমবাংলায় প্রায় 6,500 ডেন্টিস্ট আছেন, ভালো রেজাল্ট করেছেন, গোল্ড মেডেলিস্ট, তারা কিন্তু চাকরি পাচ্ছেন। এই দুরবস্থার একটা বড় কারণ হচ্ছে পশ্চিমবাংলায় উচ্চশিক্ষিত যারা আছেন যুবক, তাদের 50% বেকার আছে। এটা ভারতবর্ষের কোনো রাজ্যে সম্ভব নয়। যারা গ্রাজুয়েশনের উপরে আছেন, এরকম 50% বেকার, তারা কোনো কাজ পাননি সরকার। যে গড় আছে 24.5% উচ্চশিক্ষায় ভর্তি, সেখানে পশ্চিমবাংলায় মাত্র 17.7% যুবকরা উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পান বা পড়তে যান কলেজে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে পশ্চিমবঙ্গে স্কুল ছাড়ার হার সবচেয়ে বেশি, ড্রপ আউট, এটা সবাই জানেন। পশ্চিমবঙ্গ এই দিক দিয়ে এগিয়ে আছে ড্রপ আউটে। পশ্চিমবঙ্গে এসটি এবং এসসি সম্প্রদায়ের উচ্চ বিদ্যালয়ে ভর্তির হার 13.8%, 9.9%, যা মোট যুব সম্প্রদায়ের শতাংশের কম। কলেজে 17% এখানে ভর্তি হয়, অন্য রাজ্যে 24%, আর এখানে এসটি এসসিরা 13 এবং 9% ভর্তি হন। বাংলায় 1 লক্ষ যুব সংখ্যা প্রতি কলেজের সংখ্যা মাত্র 13টি, যেখানে 1 লক্ষ যুব সংখ্যা প্রতি জাতীয় গড় হচ্ছে 28টি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে 1 লক্ষ ছাত্রের জন্য 28টি মহাবিদ্যালয় আছে, পশ্চিমবাংলায় মাত্র 13টি আছে। মাত্র 28% স্কুল পশ্চিমবঙ্গের যুবকদের জন্য বিজ্ঞানের স্ট্রিম অফার করে, যা জাতীয় গড়ের তুলনায় অনেক পিছিয়ে আছে। টিএমসি রায়তে মেয়েদের জন্য বিদ্যালয় নির্মাণের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানকার সরকার সেটাকে গুরুত্ব দেয়নি।
টিএমসি কেবল বাচ্চাদের যথাযথ গুণগত শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে তাই নয়, এখানে আরএসএস পরিচালিত যে বিদ্যা মন্দির, শিশু মন্দির চলে, তারা 125টি স্কুলকে বন্ধ করে দিচ্ছে খালি রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এরকম বেসিক অনেক সমস্যা পশ্চিমবাংলায় রয়েছে, যার জন্য না শিক্ষার বিস্তার হচ্ছে, না নতুন কর্মসংস্থান হচ্ছে। সরকার পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানের অভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপনারা জানেন সরকারি স্কুলে যারা মাস্টারমশাই তাদের সন্তানরাও পড়েন না, কারণ তার প্রতি মানুষের বিশ্বাস নেই সেখানকার শিক্ষার ব্যবস্থা নিয়ে। আর তাই প্রাইভেট স্কুলের রমরমা। আপনারা দেখেছেন এই লকডাউনের পরে প্রাইভেট স্কুলে ক্লাস বন্ধ আছে, কোনো খরচা নেই, তাও ফিস বাড়ানো হয়েছে। এই নিয়ে অভিভাবকরা দিনের দিন আন্দোলন করেছেন, রাস্তা ঘেরাও করেছেন, কোর্টে কেস চলছে, জাজমেন্ট আসেনি। এই যে দুরবস্থা, মানুষকে বাধ্য করা হচ্ছে প্রাইভেট স্কুলে যেতে এবং বাধ্য করা হচ্ছে বেশি ফিস দিতে। এই যে যাতা করে পড়ে গেছেন অভিভাবকরা, তার কোনো সমাধান নেই। সরকার হস্তক্ষেপ করছে না, কারণ এই সরকার আর পার্টি প্রাইভেট স্কুলের থেকে রীতিমতো কাট বানিয়ে নিচ্ছে। আমাদের জাতীয় গড় 25%-এর তুলনায় বাংলায় যুবকদের প্রাইভেট টিউশনে গ্রহণ করার হার হচ্ছে 78%, যা এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের দুরবস্থার কথা তুলে ধরছে। সারা ভারতবর্ষে ছাত্ররা 25% টিউশন পড়ে, কিন্তু পশ্চিমবঙ্গে 78%। তার কারণ কি? স্কুল শিক্ষার অবস্থা খুবই খারাপ, তাই টিউশন পড়তে হচ্ছে। 4-5টা টিউশনে একজন ছাত্র পড়ে। এই যে দুরবস্থা চলছে, এখানে অনেক বিষয় আছে। আমি এই পুরো বিষয়টা আপনাদেরকে আর সফট কপি দিয়ে দেবো আমাদের মিডিয়া গ্রুপে। এই বিষয়টা আজকে আমরা তুলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা দেখেছি লকডাউনের সময় যে লক্ষ লক্ষ যুবক যারা বাংলার বাইরে গিয়ে আটকে আছেন কাজ করতে গিয়ে, 40-50 লক্ষ যুবক হবেন, তার কোনো নিশ্চিত সংখ্যা নেই। পশ্চিমবঙ্গ সরকারের কাছেও কোনো সংখ্যা নেই কতজন গেছেন বাইরে, এবং লকডাউনের পরে কতজন পরিযায়ী কর্মচারী পশ্চিমবঙ্গে ফিরে এসছেন, কীভাবে এসছেন তারও কোনো সংখ্যা পশ্চিমবঙ্গ সরকারের নাই। সারা রাজ্যগুলো ট্রেন চালিয়ে, আর 400-500-1000 পর্যন্ত ট্রেন চালিয়েছে উত্তরপ্রদেশ, বিহার, অন্যান্য বড় রাজ্য। তারা লক্ষ লক্ষ শ্রমিককে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার 150টা ট্রেনও চালায়নি। সেই জন্য তাদের কাছে কোনো সংখ্যা নেই। তাই কেন্দ্র সরকার সেই জেলাগুলিকে বিশেষ সহায়তা রাশি দিলেন, যেখানে 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক ফিরে এসছেন। পশ্চিমবঙ্গ সংখ্যা পাঠাতে পারেনি, তাদের কাছে কোনো তথ্য নাই। তাই সর্বপার্টি বৈঠকে যখন আমরা প্রশ্ন করি 24 তারিখ জুলাইয়ের, তারা বললেন 23 তারিখ রাত্রেবেলা পাঠিয়ে দিয়েছে। এবং এরা উল্টো কেন্দ্র সরকারের উপরে কমপ্লেন করছে যে আমাদের সহায়তা করা হচ্ছে না। অথচ রাজ্য সরকার যেমন কৃষক সম্মান নিধির জন্য কৃষকদের নাম পাঠাননি, অ্যাকাউন্ট নম্বর পাঠাননি বলে তারা গত 2 বছরের মধ্যে 14,000 টাকা থেকে বঞ্চিত হয়েছেন, ঠিক সেরকম পরিযায়ী শ্রমিকরা কতজনে ফিরে এসছেন তাদের কোনো লিস্ট নাই, কেন্দ্র সরকারকে দেয়নি রাজ্য সরকার, কোনো তথ্য নেই ওয়েবসাইটে। তাই তারাও বঞ্চিত হচ্ছেন এই সহায়তা থেকে, বা সেই জেলাগুলো বঞ্চিত হচ্ছেন। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, আমার মনে হয় বেকার বানিয়ে তাদের দিয়ে রাজনীতি করার জন্য একটা পরিবেশ তৈরি করা হয়েছে। কেবল আন্দোলন, কেন্দ্র বিরোধী আওয়াজ তুলে যুবকদেরকে বারবার রাজনীতির কাজে লাগানো হয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা হয়নি, তাদের চাকরি বাকরি শিক্ষা নিয়ে ভাবা হয়নি। তাই আজকে হতাশাজনক পরিবেশ তৈরি হয়েছে।